বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, কাফনের কাপড় পরে আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কোন কোন যুবক তৈরি আছো? দাঁড়াই একটু দেখাইয়া দিবা নারায়ে তাকবীর। যুবক ভাইরা বসতে বলে নেই, দাঁড়ান দাঁড়ান, বসতে বলে নেই। শোনেন, আজকের ঘটনা যুবকদেরকে টার্গেট করে করে ওই ভারতের আধিপত্য যারা বাস্তবায়ন করতে চায়, ভারতদেরকে যারা বন্ধুত্ব হিসাবে গ্রহণ করতে চায়, ভারতের কর্তৃত্ব যারা আমাদের ঘাড়ে চাপাইতে চায়, তারা টার্গেট করে করে যুবকদেরকে শহীদ করার পায়চারা চলতেছে। আজকেও এনসিপির এক ভাইকে খুলনাতে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রক্ত দেওয়া শিখেছি, জীবন দেওয়া শিখেছি। 92 ভাগ মুসলমানের 1 ইঞ্চি মাটির উপরে ওই বিদেশের লাল চামড়ারা ওই ভারতের আধিপত্যকে ধারণ করবে, এদেশের উপরে শোষণ করবে। 92 ভাগ মুসলমানের দেশের মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা যারা বলেন? এই জন্য যদি রক্তের প্রয়োজন হয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টিকে কোন দল করে দেখার সুযোগ নাই। ঐক্যবদ্ধ হয়ে আমার দেশকে সুন্দর দেশ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠন করব। কে কে পারবেন? আল্লাহু আকবার। তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বড় আমিন। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। তবে যে যেখানে দাঁড়ানো আছেন বসবেন না, আমি হাত উঠাবো, এই আপনাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ, এই মুহূর্তে যারা সামনের দিকে আগাবে তুমি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। দ্রুত সামনের দিকে, হ্যাঁ মেহেরবানি করে। অনেক ভাইরা বসার জায়গা পাচ্ছে না, একটু দ্রুত সামনের দিকে চলে আসি। আল্লাহ কবুল করবো না, আমিন। আরো জোরে, হ্যাঁ সামনের দিকে। পিছনে যারা দাঁড়িয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে। হ্যাঁ এই বাম পাশের কাপড়টা খুলে দেই, বাম পাশের কাপড়টা খুলে দেই। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বসে যাই। হ্যাঁ এই সামনের বাতিটা বন্ধ করে দেই, পিছনের ভাইদের দেখতে সমস্যা হচ্ছে। বাতিটা একটু, হ্যাঁ বাতিটা একটু বন্ধ করে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির, জবান খুলে মুমিনের আওয়াজে বলো কার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলেজের যুবক, লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই, যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন, করবেন। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর কইরা মায়া করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন। ও কলেজের যুবক, কেমন সুন্দর করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমাকে সৃষ্টি করেছেন, নিজ হাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান বানাইছেন ইশারার মাধ্যমে, জমিন বানাইছেন ইশারার মাধ্যমে, আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাইছেন ইশারার মাধ্যমে। একমাত্র তোমাকে আমাকে আল্লাহ তাআলা বড় দরদ মায়া নিয়া খলাকতু বিয়াদিয়া আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। যারা বলেন আল্লাহু আকবার। শুধু বানাইয়াই ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সুন্দর বলে ঘোষণা করে দিয়েছেন। তোমার আমার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা 4টা কসম খাইছেন। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ কয় 3 ফলের কসম, জৈতুনের কসম, তুরি সিনির কসম, হাদাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি
আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। চিৎকার করে আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে মানুষ বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইলেন। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা কাদের জন্য জান্নাত বানায় রাখছেন? কালামুল্লাহ